জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, সামনে দীর্ঘ পথ, এই পথে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। বুধবার 23 জুলাই বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপির দেশ গড়তে জুলাই পথযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, কে বিএনপি কে জামায়াত করে তাতে সমস্যা নেই, কিন্তু যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা করে তাদের আমরা বরদাস্ত করব না। এ শক্তি ফিরে এলে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে না। কুমিল্লাকে অবহেলার অভিযোগ করে তুলে তিনি বলেন, শেখ হাসিনা একবার বলেছিলেন কু দিয়ে নাম শুরু হওয়ায় কুমিল্লাকে বিভাগ দেননি, অথচ এখানকার মানুষ সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন ও হাফসা জাহান। আমাদেরকে কুমিল্লা শক্তিশালী করলে বাংলাদেশের কুমিল্লা সর্বপ্রথম এগিয়ে আসবে। এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া আমার শিক্ষার্থীরা রয়েছে, আমার ভাইয়েরা রয়েছেন, আমার শিক্ষকের উপস্থিত রয়েছেন, বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের দীর্ঘদি ক্যান্টনমেন্ট থেকে চিটাগং সিলেটের দিকে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তাটা যদি দেখেন, দুইটা বাস, একটা এটা নাকি মহাসড়ক, এটা নাকি ন্যাশনাল হাইওয়ে NH1 রাস্তা। কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয় এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না। প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী, আপনারা লালমাই থেকে এসছেন, বরুড়া থেকে এসছেন, বুড়িচং থেকে এসছেন, এবং প্রিয় কুমিল্লাবাসী, আপনি বিএনপি করতে পারেন, আমার আপত্তি নাই, আপনি জামাত করতে পারেন, আপত্তি নাই। আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে, তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই, এই কুমিল্লাতে বিএনপিকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কুমিল্লার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো, মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, যে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে, সেটি তদন্ত হতে হবে। কেন এই ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে? আমাদের সরকার জবাবদিহি করতে হবে, এই মাইলস্টোনের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে? লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটিকেও স্পষ্ট করতে হবে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে।